স্থানীয় নির্বাচনে পাপিয়া ঘোষের ম্যাজিক বারবার কাজ করেছে, লোকসভা নির্বাচনে কি সেই ম্যাজিক দেখা যাবে? প্রথমে বলবো, পাপিয়া ঘোষ ম্যাজিক বলে কিছু নেই। মমতা বন্দ্যোপাধ্যায় ম্যাজিক সত্যিই রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বদানের ম্যাজিক, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব সেনাপতিত্বের ম্যাজিক, উন্নয়নের ম্যাজিক, জনমুখী প্রকল্পের ম্যাজিক এবং মহিলাদের এগিয়ে আসার ম্যাজিক তো আছে, এবং সেটাই এবারেও কাজ করবে। এই কেন্দ্রে তৃণমূল সেভাবে জিততে পারেনি, এই বছর আপনাদের প্ল্যানটা কি রয়েছে? দেখো, কোনো দিন যেটা পারেনি আগামী দিন হবে না বলে সেটা তো হয় না। এর আগে আমরা কর্পোরেশন পারিনি, পেরেছি। আমরা মহকুমা পরিষদ পারিনি, পেরেছি। আমরা লোকসভা পারিনি, পারবো। উত্তরবঙ্গের 8টা আসনের মধ্যে গতবার বিজেপি 7টা জিতেছিল, এইবার আপনারা কি প্ল্যান করে এগোচ্ছেন? দেখুন, আমাদের রণকৌশল আমাদের, ওটা আমরা কাউকে বলবো না, কিন্তু আমাদের প্রচার আমরা সারা বছর করে ফেলেছি। এখন আমাদের প্রচার বলে কিছু নেই। আমরা প্রার্থী পরিচিতি করাচ্ছি বিভিন্ন অঞ্চলে, বুথে। আমরা যেভাবে পাচ্ছি, পাহাড় থেকে সমতল, চোপড়া, আমরা প্রার্থীকে নিয়ে প্রার্থীর সাথে পরিচয়। আমাদের একেবারে শিলিগুড়ির নিবাসী প্রার্থী। আমাদের মণিপুর যেতে হবে না, পোস্টারে ব্যানারে প্রার্থীকে দেখতে হবে না, আমাদের এমপিকে দেখতে হবে না। আমাদের এমপি, তিনি যদি মানুষ তাকে তার পাশে দাঁড়ান, তাহলে একেবারে শিলিগুড়িতেই পাবো। মানে আমরা একটা স্লোগানকে সামনে রেখেছি, যখন ডাকি তখন পাই। আমাদের ভূমিপুত্র গোপাল লামাকেই চাই। বিষ্ণুপ্রসাদ শর্মা স্থানীয় এমএলএ, তিনি এবার বিজেপির বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করে উনি ইন্ডিপেন্ডেন্ট হিসেবে দাঁড়াচ্ছেন। 2-3 জন ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট দাঁড়ছে, তাদের কি আপনাদের লড়াইটা কিছুটা সহজ হলো নাকি কঠিন হলো? আমাদের লড়াই সবসময় সহজ, কারণ আমরা সারা বছর পড়াশুনো করি। আমি বারে বারে বলি, সারা বছর যারা পড়াশুনো করে তাদের পরীক্ষা নিয়ে টেনশন থাকে না। লিড কত বেশি পাবো, রেজাল্ট কত ভালো হবে, সেটা নিয়ে আমরা চিন্তিত। এবং তাদের সব কিছুই ছিল, রাগ ঢাক ছিল। এখন নিজেদের যে গণ্ডগোলগুলো, তাদের যে গোষ্ঠী কোন্দলগুলো আরও বেশি বেশি করে মানুষের কাছে বেরিয়ে আসছে। আপনারাও এনজয় করছেন, আমরাও করছি। এনজয় করতে করতে আমাদের কাজটা করছি। আমার শেষ প্রশ্ন, আপনি এবছর দোল খেলেননি, আপনি বলেছেন নির্বাচনে জেতার পরে আপনি হোলি খেলবেন। একদমই তাই। কারণ আমার মনে হয়েছে যে আমরা আসল দোলটা সেদিনই হবে যেদিন আমরা এই দার্জিলিং থেকে একটা জগদ্দল পাথরকে সরাতে পারবো। কখনো রাজস্থান, কখনো দিল্লি, কখনো এমপির এই যে একটা এমপি আমাদের মাথায় বসিয়ে দেওয়া হতো, যাতে করে দার্জিলিং জেলার মানুষের কোনো লাভ হয়নি, পাহাড় থেকে সমতল। এবারে আমরা চাই মানুষ এগিয়ে আসুক, মানুষ প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলুক, যে ওই মণিপুর ভার্সেস একটা দার্জিলিং জেলা, একটা কম্পিটিশন আমরা রেখেছি। পর্যটক প্রার্থী ভার্সেস আমাদের শিলিগুড়ির প্রার্থী, এটা আমরা রেখেছি। মানুষ কোনটা চাইবে দেখা যাক।